আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা এবং প্রিয় ধান চাষি ভাইরা। আজকে আপনাদের সামনে নতুন একটি ম্যাজিক নিয়ে এসেছি। এটা আসলে ম্যাজিকই বলা যেতে পারে। এটা কারণ অনেকেই কিন্তু আমরা এই সময় ধানের বীজতলা ফালাইছি, ধানের বীজ বিভিন্ন জায়গাতে আমরা রোপণ বীজ ফেলানোর পরে চারা তৈরি করব আমরা। তো দেখা যায় এই সময় যে বৈরী আবহাওয়া, যে আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু কোনো রোদ নেই, তাপমাত্রা নেই, এই সময় আমরা বীজতলাতে চারাগুলো কিভাবে দ্রুত বড় করব, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক, এখানে দেখেন আমরা যারা পুরোটা মাঠে যারা বীজতলা চারা তৈরি করেছি, চারা তৈরি করতেছি বীজতলায়, তাদের জন্য একটা ম্যাজিক বলবো আমি, যে এই সময়ে বীজতলাতে দ্রুত চারা, এই সময় কিন্তু শীতকালে কিন্তু ধানের চারাটা দ্রুত বৃদ্ধি হয় না, কারণ তাপমাত্রা একেবারেই কম থাকে। তো আমাদের যে কাজটি করতে হবে, পলিথিন দিয়ে, পাতলা বাজারে দেখবেন ওয়ান টাইম পলি পাওয়া যায়, এই পলিগুলো দিয়ে আমরা যদি বীজতলাগুলো এভাবে ঢেকে দিই, তাহলে কিন্তু কুয়াশা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমাদের বীজতলায় কিন্তু পড়ে না। তো দেখা যায় এই জন্য করে ধানের বৃদ্ধি দ্রুত হয়। তো এখানে দেখেন আমি পলিথিনটা দেওয়ার পরে কিছু অংশ আমার ফাঁকা ছিল, যেখানে চারার অবস্থা দেখেন একদম মারাত্মক অবস্থা, যেখানে চারাগুলো একদম হলুদ হয়ে আছে এবং মানে চারাগুলো দেখেন একদম মারা যাচ্ছে। আর আমি পাশাপাশি হ্যাঁ, এখানে দেখেন আমি পলিথিন দিয়ে যেটা ঢেকে রেখেছি, এত সুন্দর ভিতরে চারাগুলো এত সুন্দর হয়ে আছে, যেখানে কোনো রোগবালাই নেই এবং চারাগুলো সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে। তো যারা আমরা এই সময়ে ধানের বীজতলা বীজতলায় বীজ বপন করেছি, তাদের জন্য এটা একটি ম্যাজিক বলা যেতে পারে। কারণ ম্যাজিকই এটা। আমরা কিন্তু অনেকেই অনেক মানে ভোগান্তি পড়ে যাই, কিন্তু চারা তৈরি হয় না, বিভিন্নভাবে বীজগুলো নষ্ট করে ফেলি। তো পাশাপাশি এখানে কিন্তু আমাদের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আমরা সঠিক সময়ে কিন্তু জমিতে কিন্তু ধান রোপণ করতে পারছি না, এতে করে ফলন অনেকাংশে কমে যায়। তো দর্শক, আপনারা অবশ্যই ধানের বীজটা ফালানোর পরে অবশ্যই আপনারা এইভাবে পাতলা পলিথিন দিয়ে বীজতলাগুলো সুন্দরভাবে ঢেকে রাখবেন। আর এখানে আমার পাশাপাশি আরেকটা প্লটে দেখেন, ইনি কিন্তু বীজতলাতে কিন্তু কোনো কাগজ দেয় নাই, ডাইরেক্টলি উনি মানে বপন করে দিয়েছে, মানে অবহেলা। আসলে কৃষিকাজ কখনো কিন্তু অবহেলা দিয়ে হয় না, সঠিক সময়ে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ না করি, এতে করে আমরা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি। তো অবশ্যই আমরা কিন্তু অবশ্যই ধানের বীজতলা এভাবে আমরা কাগজে ঢেকে রাখবো, এতে করে কিন্তু আমাদের বীজতলাগুলো দ্রুত চারা বড় হবে। আর আমরা কিন্তু অনেকেই বিভিন্ন সমস্যায় ঝামেলায় পড়ে যাই বিভিন্নভাবে, যে পানি বেঁধে রাখি, গরম পানি দিই, একটু টিউবওয়েলের কিংবা একটু কুয়াশাগুলো সরে দিই। আসলে এগুলো আমাদের অনেকেই কিন্তু ঝামেলা হয়। আর আমরা যদি এই কাজটা করতে পারি, দেখা যায় যে 2% জমিতে আমাদের 150 থেকে 200 টাকার মতো আমাদের কাগজ প্রয়োজন হয়। এই কাগজ দিয়ে কিন্তু আমাদের সঠিকভাবে সমাধান আমরা পাচ্ছি। এখানে কোনো প্রতিদিন যে ঝামেলা করতে হবে, এই ঝামেলাগুলো আমাদের করতে হবে না, এবং সুন্দরভাবে আমরা এভাবে চারাটা তৈরি করব। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো দর্শক, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো আপ করবেন এবং কমেন্টস বক্সে যদি কোনো মতামত জানানো থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। তো দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।